এ মুসলমান, রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতির নামাজ পড়বে, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে কথা কম। আমি তো প্রায় জায়গায় বলি আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাবা। 100-এর মধ্যে 98% পড়ে, 2% পড়ে না। 2% পড়ে, 98% পড়ে না, 2% পড়ে। তো 2% লোকের নামাজও ঠিক নাই। কি বুঝছেন আপনারা বলুন? কি ঠিক আছে? 20 বছর হয়ে গেছে চাচা, চোখে নরম, বউ দেখতে পারে না, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, লাতি পুতি জ্বালায়, বালিশ নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে যে বাবা 3 রাকাত সেজদা দেয়, 5 রাকাত মেরে দেয়। এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, 20 বছর নামাজ পড়ছে, চুল দাড়ি পেকে গেছে, আত্মাহাত দুরূদ শরীফ কিছু জানে না, দোয়া কুনুত তো শুনেইনি। আমাদের দেশের একটা মানুষ ছিল বাবা 127 বছর বয়স। এ দেখো আজকিরে মেলা বাচ্চা হয়েছে গো। আবার হনে ছিল কেন? হনে হইতে দাও, ওটা আবার থুই দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, যাক জেনে দিল আলহামদুলিল্লাহ। নাকি বাচ্চারা আজকিরাম বেঁচে আছে সারাদিন। এখন ঠান্ডার দিনে এ কুলপি খাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাবা, আল্লাহ বরকত দেখ। তো যেটা বলছিলাম, তো আমাদের দেশের মুরব্বী দুরূদ শরীফ জানে তো 27 বছর বয়স, 100 মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুন। আমি একদিন বলছি, হ্যাঁ চাচা আপনার বয়স কত হইল? তুমি যে বয়স তো মেলা হয়ে গেল গো, প্রায় 6 কোটি 6.5 কোটি হবে। 6 কোটি 6.5 কোটি, বুঝতে পারলেন না? সাথে তো সানা বান্দা দোয়াটা বললে হতো না? তো বলছে হ্যাঁ বাপ বলবো। কবে? তো ঠিক আসরের টাইমে বলবো। মাল আসরে আইলো না, আবার মগরিবে ধরেছি, বুঝতেই হবে। বললো বাপ এখন আমি ব্যস্ত আছি, তোমাকে একবারে কথা দিচ্ছি, এসারে বলবই, এসারে নাই। তখন আমরা তালবেলি অমরপুরে পড়তাম, বুঝলেন না? তখন তালবেলি মানে আমরা আবার কারি পেছে লাগিয়ে গেলে বাবা না ছোড় বান্দা শুনিয়ে কাদম তো আল্লাহু আকবার। তো বাপজি ফজরে গেছে, ফজরে নামাজ পড়তে গিয়ে ফজরে আল্লাহু আকবার বলি যে বলতেই হবে। তো বলছে হ্যাঁ বাপ কোন সানা, আলো সানা না ডালি সানা? আমি দেখো ওকে সানা বান্দা দোয়া বলছে, আর বলছে আলো সানা না ডালি সানা। ও বাবা আর বললো না, চলে গেল। তো আমাদের দেশের এরকম মুরব্বী আছে না? জোরে বলুন। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমামকে জীবনও বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, কই ইমাম নাকি? হ্যাঁ, তো আপনি আমাদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেন, ধানি নামাজটা শিখিয়ে দিন। জীবনও বলবে না। কি গো বলবে? কেন বলবে না? কারণ হইল একটাই, যদি বাইচান বলবে, যদি ইমাম সাহেব যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলিয়ার মাতাব্বরি চলবে না। হ্যাঁ কি ঠিক না বেটি? জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ির সর্বস্তুলা ভাত পাচ্ছে বাপ, এরাও খেছে আর মসজিদে বসে থাকছে। এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরা কালা ঠিক করে দি। ইমামরাও বলে না। কি বুঝছেন আপনারা বলুন? বলে কেন বলে না? কারণ আছে। কারণ তো আছে না নাই? 5,000 টাকা বেতন দিচ্ছে, তোমাদের ভাগ্য ভালো আমি প্রতিদিন ওযু করিয়া নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। 5,000 টাকা বেতন দিবি তো ওযু করে নামাজ পড়তে হবে। এরকম ইমাম আছে না? জোরে বলুন। 5,000। আপনাদের বেলডাঙ্গা এলাকায় জানি না কি আছে এখন। আগে কিন্তু আমরা মাদ্রাসায় পড়তাম তো 100 টাকা দিত, 150 টাকা দিত, আবার কোন জায়গাতে পেট ভাতা তো ইমামতি হইতো। শুনলেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের যদি বেতন যদি কম হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। 27 তারিখে নামাজ, মাসের শেষের দিকে নামাজ পড়ে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ তো মাসের শেষ 27 আর 3 দিন পর বেতন। আল্লাহ 5,000 টাকা বেতন, ছেলের জামা কিনবো না বইয়ের ওষুধ কিনবো, আল্লাহ বইয়ের ছায়া ব্লাউজ কিনবো না, ছেলের বেতন দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ চলছে রে? আল্লাহ বলছে যে মুসল্লিকে পিটবো, ইমামকে ফাটাবো। 5,000 টাকা বেতন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, ওই মালগুলা হচ্ছে মসজিদের সেক্রেটারি। মুখে দাড়ি না, দিনে 4 বের করে চাচ্ছে, বইয়ের কাছে ফার্স্ট ক্লাস হল লেগে।
হ্যাঁ, একজন এসে বলছে হুজুর আমার বউ বিরাট পাঁচ ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, বিরাট পরোজগার। বলছে তাই নাকি? তো তোমার মুখে দাড়ি কর। ওই যে বউ বলেছে যদি দাড়ি রাখো তো তোমার ভাত খাবো না। তাহলে বুঝলেন ওই পাকা মিছে কথা। আগো যদি তাহাজ্জুদওয়ালা হয়, যদি কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা হয়, তো স্বামীকে জীবনেও বলবে না যে খবরদার তুমি দাড়ি রাখবে না। এই কথা বলবে? কথা বলে বলবে? বউ বলবে তুমি দাড়ি না রাখলে ভাত খাবো না। তুমি অন্য যাকে বাবা বিয়ে করো গা, আল্লাহর দিনে দুনিয়ায় চলবা আর তুমি আল্লাহর হুকুম মানবা না, ওটা হবে না। এবার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা যুবক দরদি মুসলমান তরুণেরা, আজকে বলে যাই যুবক রে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। যুবক শুনে নাও, কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই। কখন চলে যাবা যুবক, একটা বার নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো। যাদের সামনে তুমি আজকে বসা, তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করো রে যুবক। তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না, ডানে বাঁয়ে দেখতে পাবা না, পেছনে সামনে কাউকে পাবা না। এই চোখের তো কোনো দাম না। কখন কোন টাইমে চলে যাবা যুবক, এখনো টাইম রয়েছে, এখনো সময় আছে। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে, দিনকে মেনে নাও রে যুবক। দুনিয়াটা শান্তির হবে, পরকালটা শান্তির হয়ে যাবে, কবরটা শান্তির হয়ে যাবে। কবরের খবর নিয়ে দেখেছো? তুমি তো অনেকের বাপ মা, তোমার বাপ মা আত্মীয় স্বজনকে রেখেছো, কবরের খবর না। ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, ডাকে না? আজকে মনে করে এখনো বুড়ো হয়নি, বয়স হয়নি, কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই। বাপ থেকে যাই ছেলে চলে যায়, দাদু থেকে যাই নাতি চলে যাই, যাই না গো? জোরে বলুন যাই না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো? মানুষ যখন মারা যায় রে মুসলমান, একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো, হাতের কুনি গালা খুলে 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 পড়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেল, 12 দিন 15 দিনের মাথায় খবর নিয়ে দেখো, খবরে তোমার মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেল। 20 দিনের খবর না, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কবরের বাস এখনো পর্যন্ত পচে না। এটো খবর না। 20 দিনের পরে তোমার দেহটা, পেটটা ফেটে যাবে। 25 দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে। 30 দিনে তুমি খবর নিয়ে দেখো, কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু কবর খবর না, কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস পচে নাই। তোমার দেহ নাই, তোমার কঙ্কাল ছাড়া কোনো রকমের কোনো গতি নাই। তাই তো বলে কারো ভরসা আচরে মন, কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। অতর্গণ যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবে
আসবে আতি অসহজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো সামনে বসান সামনে বসান আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি বাইরে আমার দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা প্রতিদিন খবরে ডাকে যুবক গো তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো যুবক আজ থেকে তওবা করো আজ থেকে তওবা করে না আমার আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ বলেছে বান্দা তওবা করবে আমি আমার বান্দার পাহাড় সমতুল্য যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যদি অন্যায় করে ত্রুটি করার পরে একবার যদি তওবা নাসুহা করে বলে মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ বলে বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে মসজিদকে বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি ওখানে পুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও ও মুসলমান গো আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে কিন্তু আমি তাদেরকে বলবো দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল ফেরাউন নমরুদ আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ এ বাবা অনেকেই তুলল না ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে এ বিপদ হবে নাকি এ বাবা যে তুলে দিল সে জিতে গেল যে তুলতে পারলো না ঠকে গেল ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না মৌলবি বুঝতে পারবে না কিন্তু ভাবছি যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি মুসলমান আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি চলবে না ওরে বান্দা রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নাই না আল্লাহ বলে আমি আল্লাহ আমি খবর তো নিয়ে নি কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না তাই আমি আপনাদেরকে আবার বলবো বাপরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দিবি
নামিয়ে দেন। কোরআন খুলুন, আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ। ওই মাদ্রাস মসজিদের জলসায় নপুকুরে বক্তা আজিজুল হক বলেছিল আল্লাহর দিনকে বাঁচানোওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানোওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনেওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমার আগে আপনারা 30,000 25,000 10,000 করে দিলেন, তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেবো বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্য, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন হুজুর গো, আমরা তো এক্ষুনি 20,000 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা, আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এমন কোন দরুদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আসুন, আপনারা 20-30 করে দিয়েছেন আমার আগে, কিন্তু আমি 20-30 চাইনি বাপ, একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র 10,000 করে 10 জন এই নপুকুরের মাটিতে 10,000 করে 10 জন দেওয়া এমন কোনো কষ্ট নয়, এটা আমার জানা। তাই আমি আপনাদের ভিতরে বলি, সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদি মুসলমান বান্দা হবে না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বান নাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথমে বাবা, এটা আমার জানা নৌপুকুর যতই দেখবা, তারপরেও ইনশাআল্লাহ এ দেশের মানুষের দিল বড়, মন বড়, এ দেশের দিয়ে ফুরাবে না বাবা। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। কি গো ইনশাআল্লাহ 10,000 একজন একটু হাতটা তুলে দিয়ে, সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা, তাই একজন দরদি 10,000। মাশাআল্লাহ। ওবাইল কবির ভরতপুরে, এ দেখেন সেক্রেটারি বসা,
সুরুলিয়া মাদ্রাসায় 10 লক্ষ টাকা দিয়ে গেছে, দেব বলেছে। নগদ দিয়েছে, আবার দিবে পরে। আল্লাহু আকবার। হ্যাঁ, এদিকে উনি 10,000 টাকা দেব বলেছেন। একবার চিলিয়ে বলি না রে দুই। আহা আল্লাহ, তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। যা দিলে ভালো গাই তুমি তাই দিও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো, বাবা 10,000 করে 10 জন দেখতে চাইছি বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা নাম্বার 2 আর একজন দরদি